জীবন একান্তই তোমার, ভুলের খেসারাত তোমাকেই দিতে হবে। জীবন চলতে চলতে নানা ধরনের চাপ, উত্তেজনা এবং পরিস্থিতির মুখোমুখি হতে হয়। কখনো আমরা জীবনের গতিপথে এতটাই তাড়াহুড়া করি বা আবেগের স্রোতে ভেসে যাই যে শান্ত থাকা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার গুরুত্ব ভুলে যায়। কিন্তু একটি কথা মনে রাখতে হবে, আমাদের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি আচরণ, প্রতিটি ভুলের পরিণতি আমাদেরকেই ভোগ করতে হয়। শান্ত থাকা মানে শুধুমাত্র চাপ বা কষ্টের মধ্যে নিজেদের সংযত রাখা নয়, বরং এটি জীবনের প্রতিটি পদক্ষেপের সাথে আমাদের সামঞ্জস্য বজায় রেখে চলার জন্য একটি অন্তর্নিহিত গুণ। শান্ত থাকার প্রথম পদক্ষেপ হলো নিজেদের মধ্যে শান্তি সৃষ্টি করা। আমাদের মন যখন অস্থির থাকে তখন আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হই না। অস্থিরতার মধ্যে আমাদের আবেগে তাড়িত হয়ে এমন কিছু কাজ করি যা পরে আমাদের জন্য ক্ষতির কারণ হতে পারে। যেমন অতিরিক্ত রেগে গিয়ে আমরা এমন কিছু বলি বা করি যা সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে পারে, অথবা আমাদের কর্মজীবনে সমস্যা তৈরি করতে পারে। শান্ত থাকতে পারলে আমরা সেই মুহূর্তে নিজেদের অনুভূতিকে বুঝতে পারি এবং পরিস্থিতি অনুযায়ী চিন্তা ভাবনা করে সঠিক পদক্ষেপ নিতে পারি। এটা আমাদের জন্য শুধু ব্যক্তিগত উন্নতি নয়, বরং সামাজিক সম্পর্কের ক্ষেত্রেও উপকারী। যখন আমরা উত্তেজনা বা ক্ষোভের মধ্যে ভেসে গিয়ে ভুল সিদ্ধান্ত নিই, তখন তার ফলাফল আমাদেরই ভোগ করতে হয়। উদাহরণস্বরূপ, কাজের জায়গায় যদি আমরা উত্তেজিত হয়ে ভুল মন্তব্য করি, তা আমাদের পেশাগত পরিচিতি এবং সম্পর্কের ক্ষতি করতে পারে। পরিবারের মধ্যে যদি আমরা উত্তেজিত হয়ে কথা বলি, যা সম্পর্কের মধ্যে তিক্ততা সৃষ্টি হতে পারে এবং তা সহজে দূর করা যায় না। অথবা গাড়ি চালানোর সময় যদি আমাদের মধ্যে তাড়াহুড়া বা উত্তেজনা থাকে, তাহলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে এবং তার ফলে আমাদেরই শারীরিক বা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। এসব ভুলের পরিণতি ভোগ করার জন্য কখনোই অন্য কেউ দায়ী হতে পারে না, কারণ যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা আমাদের নিজেদের নিয়ন্ত্রণের মধ্যে ছিল। শান্ত না থাকলে আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি না এবং তার ফলাফল সবার আগে আমাদের নিজেদেরই ভোগ করতে হয়। শান্ত থাকা শুধু আমাদের ভুল থেকে মুক্তি দেয় না, এটি আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যেও উপকারী। গবেষণাগুলো দেখিয়েছে যে মানসিক চাপ ও উত্তেজনা দীর্ঘস্থায়ীভাবে শরীরে নেতিবাচক প্রভাব ফেলে। উচ্চ রক্তচাপ, অনিদ্রা, উদ্বেগ এবং নানা শারীরিক অসুখের কারণ হতে পারে অতিরিক্ত উত্তেজনা এবং অস্থিরতায়। অন্যদিকে যদি আমরা শান্ত থাকি এবং পরিস্থিতির প্রতি সতর্ক দৃষ্টিভঙ্গি রাখি, তবে এটি আমাদের মানসিক শান্তি এবং শারীরিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। শান্ত থাকা মানে শুধুমাত্র মনের প্রশান্তি নয়, এটি আমাদের আত্মনিয়ন্ত্রণ এবং শক্তি প্রদর্শন করে। জীবনে যখন আমরা অস্থির বা উত্তেজিত হই, তখন আমাদের মন অন্য দিক দিয়ে ঘুরে যায় এবং পরিস্থিতির প্রতি আমাদের নিয়ন্ত্রণ কমে আসে। শান্ত থাকলে আমরা নিজেদের প্রতি এবং পরিস্থিতির প্রতি সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি রাখতে পারি। এই আত্মনিয়ন্ত্রণই আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য এনে দেয়।
শান্ত থাকলে আমরা আমাদের ভুলগুলো চিনতে এবং সেগুলো থেকে শিখতে পারি। উত্তেজিত অবস্থায় আমরা ভুল করতে থাকি এবং সেই ভুলের জন্য অন্যদের উপর দোষ চাপানোর চেষ্টা করি। কিন্তু যদি আমরা শান্ত থাকি, তখন আমরা উপলব্ধি করতে পারি যে ভুলের জন্য আসলে আমরাই দায়ী, আর ভুলের পরিণতি খেসারাত আমাদেরকেই ভোগ করতে হয়। শান্ত থাকতে পারলে আমরা নিজেদের ভুলগুলো পর্যালোচনা করতে পারি এবং ভবিষ্যতে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হই। জীবন একটি মুদ্রার দুটি পিঠের মতো। যদি আমাদের সিদ্ধান্ত সঠিক হয়, তবে তার ফলাফল আমাদের লাভের দিকে চলে আসে। যদি সিদ্ধান্ত ভুল হয়, তখন আমাদেরই তার খেসারত দিতে হয়। এই দায়বদ্ধতা মেনে নেওয়া আমাদের আত্মবিশ্বাস এবং পরিপক্কতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। যখন আমরা শান্তভাবে সিদ্ধান্ত গ্রহণ করি এবং পরিণতির জন্য নিজেকে দায়ী করি, তখন তা আমাদের উন্নতির পথে আরেক ধাপ এগিয়ে নিয়ে যায়। না দেখা সত্যের ফল মিষ্টি হয়, এ ধারণাটি প্রায়ই ব্যবহৃত হয় মানুষের জীবনের বিভিন্ন পরিস্থিতিতে, যেখানে অজ্ঞতা বা অবহেলা চমৎকার পরিণতির দিকে নিয়ে যায়। অনেক সময় জীবনের কিছু অজানা দিক খুঁজে পাওয়া সত্যের মুখোমুখি হওয়া মিষ্টি ফলের মতো অনুভূতি দেয়। না জানার মধ্যে কখনো সুখ হিডেন থাকে, যা বাস্তবে খুবই মিষ্টি। যখন কোনো কিছু আপনি জানেন না, তখন তার উপর নির্ভর করা আরও আনন্দদায়ক হতে পারে। অনেক সত্য যা আমাদের অজানা থাকে, তার পরিণতি বাস্তবে মিষ্টি হয়। সব সময় আমাদের জানা জিনিসগুলোই শেষ পর্যন্ত ভালো ফল দেয় না। কখনো অজানা সত্যগুলো প্রগতি নিয়ে আসে। সত্যের গোপনীয়তা মাঝে মাঝে দুঃখের কারণ হলেও পরবর্তীতে এর ফল মিষ্টি হতে পারে। কখনো কখনো না জানা জিনিসের প্রতি কৌতূহল এবং প্রত্যাশা জীবন সুন্দর ফল এনে দেয়। কিছু সঠিক সিদ্ধান্তের ফল অনেক সময় তখনই মিষ্টি হয় যখন সেগুলো অজানা থেকে আসে। আমাদের অনেক ভুলের পরিণতি কখনো সত্যকে জানার পর মিষ্টি হয়ে ওঠে। অবচেতন মনে কিছু সত্যের ধারণা ধরে রেখে এগিয়ে গেলে শেষে আপনি দেখতে পাবেন এর ফল কতটা মিষ্টি। না জানা বিষয়ে এক ধরনের স্বস্তি এবং চমৎকার গুণ থাকে, যা জীবনে শান্তি নিয়ে আসে। পয়েন্ট 4। ধন্যবাদ।